আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের একটি বাস্তবধর্মী গল্প শোনাব, যা শোনার পর ইনশাআল্লাহ রিজিক নিয়ে আপনাদের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে অভাব, অনটন আর ঋণগ্রস্ততায় হতাশ হয়ে পড়ি। মনে হয় যেন চারদিকের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমলের কথা বলে গেছেন, যা একনিষ্ঠভাবে পালন করলে আকাশ থেকে রিজিকের বৃষ্টি বর্ষিত হয়। চলুন মূল গল্পে ফিরে যাই। একবার এক যুবক তীব্র আর্থিক সংকটে পড়ে গেল। তার নাম ছিল আব্দুল্লাহ। ব্যবসায় বিশাল লস আর পাওনাদারদের চাপে তার জীবন অস্থিষ্ট হয়ে উঠেছিল। ঘরে খাবার নেই, সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার সামর্থ্য নেই। একদিন গভীর রাতে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগল। সে আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নেই। পরদিন সকালে সে এক বড় আলেম ও বুজুর্গ ব্যক্তির কাছে গেল। সেই বুজুর্গ ব্যক্তি আব্দুল্লাহর সব কথা শুনে মুচকি হাসলেন। তিনি বললেন, বাবা, তুমি কি চাও তোমার রিজিক এমনভাবে বাড়ুক যা তুমি কল্পনাও করনি? আব্দুল্লাহ চোখের পানি মুছে বলল, হুজুর, আমি এটাই চাই। তখন সেই বুজুর্গ তাকে ৩টি কাজের কথা বললেন। তিনি বললেন, এই ৩টি কাজ যদি তুমি একনিষ্ঠভাবে করতে পারো, তবে ইনশাআল্লাহ তোমার অভাব বলতে কিছু থাকবে না। প্রথম কাজটি হল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা। বুজুর্গ বললেন, তুমি কি জানো নূহ আলাইহিসসালাম তার জাতিকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, শুধু ক্ষমা চাইলেই সম্পদ বাড়বে? বুজুর্গ বললেন, হ্যাঁ, যখনই সময় পাবে তখনই পড়বে আস্তাগফিরুল্লাহ অথবা সাইয়দুল ইস্তিগফার পাঠ করবে। মনে রাখবে, গুনাহের কারণে রিজিক আটকে যায়। যখন তুমি তওবা করো, তখন রিজিকের বন্ধ দরজা খুলে যায়। দ্বিতীয় কাজটি হল তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। বুজুর্গ ব্যক্তি আব্দুল্লাহকে বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তাকওয়া মানে হল গোপনে ও প্রকাশ্যে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকা। তুমি যদি হারামের ধারে কাছেও না যাও আর আল্লাহর হুকুম মেনে চলো, তবে আল্লাহ নিজে তোমার দায়িত্ব নেবেন। যে সত্তা পাখিদের খালি পেটে বাসা থেকে বের করেন এবং ভরা পেটে ফিরিয়ে আনেন, তিনি তোমাকেও না খেয়ে রাখবেন না। তৃতীয় এবং অত্যন্ত কার্যকরী কাজটি হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। বুজুর্গ ব্যক্তি বললেন, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। হাদিস নম্বর 5995, সহিহ বুখারী। আব্দুল্লাহ মনে মনে ভাবল, আমার তো অনেক আত্মীয়ের সাথে যোগাযোগ নেই, কারো সাথে হয়তো মনোমালিন্য আছে। বুজুর্গ বললেন, আজই যাও, যার সাথে কথা বন্ধ তার খোঁজ নাও, সাধ্যমতো তাদের উপহার দাও বা নিদেন পক্ষে হাসি মুখে কথা বলো। আত্মীয়ের খোঁজ নিলে আল্লাহ খুশি হয়ে তোমার ভাণ্ডারে বরকত ঢেলে দেবেন। আব্দুল্লাহ সেই বুজুর্গের পরামর্শ মেনে নিলেন। সে দিন-রাত ইস্তিগফার করতে লাগল, ব্যবসায় সততা আর তাকওয়া অবলম্বন করল এবং দীর্ঘদিন ধরে যোগাযোগ না থাকা আত্মীয়দের বাড়িতে গিয়ে সম্পর্ক জোড়া লাগাল। বিশ্বাস করুন, মাত্র কয়েক মাসের মধ্যেই আব্দুল্লাহর অবস্থার পরিবর্তন হতে শুরু করল। তার ব্যবসায় অকল্পনীয় লাভ আসতে শুরু করল, ঋণ পরিশোধ হয়ে গেল, তার সংসারে এমন বরকত নেমে এলো যা সে আগে কখনো দেখেনি। প্রিয় দর্শক, এই গল্পটি শুধু আব্দুল্লাহর নয়, এটি আমার, আপনার সবার। আজ যদি আপনি রিজিক নিয়ে চিন্তিত থাকেন, তবে এই 3টি আমল নিজের জীবনে বাস্তবায়ন করুন। 1. বেশি বেশি ইস্তেগফার করা, 2. তাকওয়া অবলম্বন করা এবং 3. আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ও প্রশস্ত রিজিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।